ভাই 100 টাকা নিয়ে যান, 100 টাকা নিয়ে যান। ওই যে তেল নিলাম যে 100 টাকার। ভাই বাংতি তো নাই, 100 টাকার একটা নোট আছে ভাই, দেখেন না এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া 70 রাখবো, আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে দিব হচ্ছে 30 টাকা, এই যে। থ্যাংক ইউ ভাইয়া, খুশি হইলাম ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে কিন্তু 1 তারিখ, নতুন বছরের 1 তারিখ 2026। আজকে কিন্তু নতুন বছর শুরু হয়ে গেছে, আর আমিও কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে বের হয়েছি আজকে রাইড শেয়ার করে একদম টাকা ইনকাম করব। তো যাই হোক গাইস, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলেন শুরু করি আজকের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি। আইসা দাঁড়াইছিলাম হচ্ছে ওয়ারলেস গেটেই। এখান থেকে যাচ্ছি হচ্ছে মিরপুর 13, রাকিন সিটিতেই উনি যাবে। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটারের মতো। ওনার কাছে আমি 200 টাকা ভাড়া চার্জ করেছিলাম, আর উনি হচ্ছে 200 টাকাই আমাকে দিবে বলছে। তো যাই হোক গাইস, চলেন আজকের দিন শুরু করি। ভাই 100 টাকা নিয়ে যান, 100 টাকা নিয়ে যান। ওই যে তেল নিলাম যে 100 টাকার। তো যাই হোক, 100 টাকা ওনার থেকে আমি নিলাম, কারণ হচ্ছে ওনার কাছে 1000 টাকার নোট ছিল, বাংতি ছিল না। সকাল সকাল আমার কাছেও নাই, তাই হচ্ছে তেল নিয়ে বাংতি করেছিলাম। তো যাই হোক গাইস, 100 টাকা সরি 200 টাকা তো ইনকাম হইলো। তো এখন আমি আছি হচ্ছে রাকিন সিটির ভিতরেই। 10 নাম্বার দিয়ে গেলে তো ভাই অনেকটা ঘুরতে হইব, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে আর কি একটু সুবিধা। আচ্ছা চলেন যায় দেখি আগে। তো সময় বাজে এখন 10টা 17 মিনিট। আর আগে যাত্রীকে রাকিন সিটির ভিতরে ড্রপ করার পর এখানে একটা স্ট্যান্ড আছে, এখানে এসে দাঁড়াইছিলাম। মোটামুটি 25 মিনিট দাঁড়ানোর পর আরেকটা বাইকে পাইলাম। এই বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে শাহিন কলেজ, যেটা হচ্ছে জাহাঙ্গীর গেটে আর কি, অনেকে চিনেন। 150 টাকা আমাকে ভাড়া দিবে, যদিও আমি আরো বেশি বলছিলাম, কিন্তু উনি দিতে নারাজ। ওনার কাছে হচ্ছে টাকা শর্ট আছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, 150 টাকায় কিন্তু খুব একটা খারাপ না, কারণ রাস্তা কিন্তু বেশি না, মাত্র হচ্ছে 4-4.5 কিলোমিটারের মতো রাস্তা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলে আর কি। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর কথা বলতেছি। আমার নাম হচ্ছে রাফি আহমেদ। জি। রাফি আহমেদ দিয়ে ফেসবুকে সার্চ দিব না ইউটিউবে ভাইয়া? জি ভাই, বাংতি তো নাই, 100 টাকার একটা নোট আছে ভাই, দেখেন না। এই যে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। তেজগাঁও যাবেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, চলেন ভাই। একটু সাইড দাও তো ভাই, চলে যাই। হাতিঝিল ঘুরে যাবো না? আচ্ছা ঠিক আছে। ঘড়িতে সময় বাজতেছে এখন হচ্ছে 11:30, 11টা 34 মিনিট বাজে। আর আগের যাত্রীকে ড্রপ করার পরপরই চলে আসলাম হচ্ছে আমতলিতে। মেইন রোডে এসে দাঁড়াইছিলাম আমতলি মোড়েই। তো এখান থেকে একটা যাত্রী নিলাম, যাচ্ছি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে তেজগাঁয়ে অবস্থিত। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4 কিলোমিটার, 150 টাকার বিনিময়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। এখানেই না ভাই? আচ্ছা, এখানেই রাখা দিই তাহলে। ভাই হেলমেটটা দেন প্লিজ, পরে দিয়ে ভুলে যাবেন। জি ভাইয়া 70 রাখবো, আচ্ছা আচ্ছা। তাহলে আপনাকে দিব হচ্ছে 30 টাকা, এই যে। থ্যাংক ইউ ভাইয়া, খুশি হইলাম ভাই। হচ্ছে 3টা ট্রিপ কমপ্লিট করলাম, আর আলহামদুলিল্লাহ প্রথম বছরে 3 ট্রিপে ইনকাম করে ফেলেছি, প্রায় হাফ টার্গেট পূরণ করে ফেলেছি। 500 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 530 টাকার মতো ইনকাম হয়ে গেছে। যদিও উনি হচ্ছে আমাকে আরো 20 টাকা বাড়াই দিছে, মানে 520 টাকার মতো ইনকাম হলো। চলেন এবার আসি হচ্ছে তেজগাঁয়ে, দেখি এখান থেকে যদি আর একটা ট্রিপ হয়ে যায় তাহলে কিন্তু একদম টার্নিং পয়েন্ট হয়ে যাবে সারাদিনের, মানে সারা দিনটাই কিন্তু ঘুরে যাবে। যদিও এই টাইমে হচ্ছে ট্রিপ পাওয়া খুবই দুষ্কর, যদি পেয়ে যাই তাহলে কিন্তু পুরো দিনটা
দিনটাই ঘুরে যাবে, 200-100 যাই হোক। তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 1.5 ঘন্টা আগে, তাও আবার তেজগাঁয়ে, আপনাদেরকে বলেছিলাম, দেখাইছিলাম। তো যাই হোক, তেজগাঁয়ে মোটামুটি 1 ঘন্টা বসার পর চলে আসলাম হচ্ছে টিভি গেটে। এখানে এসে মোটামুটি আধা ঘন্টা বসার পর এখন একটা যাত্রী নিলাম, যাচ্ছি হচ্ছে টেকনিক্যাল মোড়েই। এখান থেকে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, 150 টাকা উনি আমাকে ভাড়া দিবে, যদিও আমি 200 টাকা বলছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটু জ্যাম থাকবে রাস্তায়। উনি হচ্ছে 150 টাকার উপরে 1 টাকাও দিতে নারাজ, 150 টাকায় হচ্ছে আমাকে দিবে। পারছেন মাংতি করতে? ধন্যবাদ ভাই আপনার এত তাড়াহুড়া, আপনি একটু টাইম নিয়ে বাইরেবেন না ভাইয়া? ঠিক আছে, ভালো থাকবেন ভাই, ভালো করে যান। তো সময় বেজে গেছে হচ্ছে 4:11। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম সেই হচ্ছে টেকনিক্যালে, এখন থেকে মোটামুটি 2 ঘন্টা আগে। ওখানে ড্রপ করার পর সরাসরি মিরপুর 1-এ চলে আসছিলাম। 1-এ আইসা মোটামুটি 2 ঘন্টা পার হয়ে গেছে, কোনো রকম যাত্রী পাচ্ছি না। শেষমেশ বাধ্য হয়েই সামনে আগাইতে শুরু করলাম, দেখি সামনের থেকে হয়তোবা ট্রিপ হবে, যদিও 4টা বেজে গেছে। আসলে কন্ট্রাক্টে ট্রিপ মারলে হচ্ছে এটাই দুঃখ, কারণ ট্রিপ না পাইলে হচ্ছে একদমই বসে থাকতে হয়। 2 ঘন্টা চলে গেল, 2 ঘন্টায় কিন্তু মোটামুটি আরো 500-700 টাকা ইনকাম করা যেত যদি ট্রিপ পাওয়া যেত আর কি। চলেন এবার হচ্ছে সামনে যাই, সামনে কোনো জায়গায় গিয়ে বসি, দেখি ওইখান থেকে হয়তোবা কোনো ট্রিপ হবে। যদিও আজকে প্রথম দিনই হচ্ছে ইনকাম একবারই ডাউন হয়ে গেছে আমার। চলেন তাহলে আরেকটা যাত্রী নেই, দেন কথা বলতেছি। ওটা কি ভাইয়া বনানী ক্লাবের এখানে? ক্লাবের এখানে না, বুঝতে পারছি। চলেন আসেন। সময় বাজে এখন প্রায় হচ্ছে 5:30। আর সর্বশেষ যাত্রীকে সেই কোথায় ড্রপ করেছিলাম আমি কিন্তু ভুলে গেছি, সেই টেকনিক্যালে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 3 ঘন্টা আগে। 3 ঘন্টা যাবত আমি কিন্তু কোনো যাত্রী পাই নাই, আমার কোনো যাত্রী আসে নাই। 3 ঘন্টা যাবত আমি বসেই আছি। মিরপুর 1-এ মোটামুটি বসেছিলাম 2 ঘন্টা, তারপর হচ্ছে এখানে মিরপুর 10-এ চলে আসছিলাম, এখানেও মোটামুটি চলে গেছে আধা ঘন্টা 40 মিনিটের মতো। যাই হোক, শেষমেশ একটা যাত্রী পেয়েছি, যাচ্ছি হচ্ছে বনানী ক্লাবের এখানে, বনানী চেয়ারম্যান বাড়ি 1 নম্বর রোডেই উনি নামবে। মেবি 120 টাকা আমাকে ভাড়া দিবে, যদিও আমি 150 টাকা চাইছিলাম, কারণ হচ্ছে অনেকটা ঘুরে যেতে হয় বনানী গেলে। এখন সেই কবরস্থানের এখান দিয়ে ঘুরে তারপর আর কি যাওয়া লাগবে। তো যাই হোক, ওনাকে আর মিস করিনি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আর বাসার দিকেও চলে যাব, মনটা হচ্ছে খারাপ হয়ে গেছে। তো এই যাত্রীকে নামানো বাবদ হচ্ছে আমার কাটায় 800 টাকা ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার রেজিকে যা ছিল সেটাই হয়েছে। আজকে হচ্ছে আমি একদমই ট্রিপ কমই পেয়েছি, ট্রিপ পাইনি বলেই হচ্ছে চলে, কারণ হচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে এক একটা ট্রিপ নিতে আর কি। যদিও আজকে বছরের প্রথম দিন ছিল, আর প্রথম দিনেই হচ্ছে আমার ইনকাম একদমই ডাউন। রেজিকে যা ছিল সেটাই কিন্তু পেয়েছি। আর আজকে এই 800 টাকার থেকে 100 টাকার তেল খরচ বাদ দিলে 700 টাকা টিকে, আর এই 700 টাকায় ছিল আজকে আমার ইনকাম। তো গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।